দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আসলে একটা গ্রাম পর্যায়ে এসেছি, যে গ্রামটায় একটা নদী বহমান। সে নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে। আর এই মাছগুলো ভেসাল দিয়ে, মানে একটা জালের নাম এটা, এরকম আমরা তো বলে থাকি ভেসাল। তো সেই ভেসাল জাল থেকে মাছ পাচ্ছে। সে মাছগুলা কিভাবে উঠাচ্ছে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। আর এই গ্রামের পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার। নদীর কূল ধরে অনেক দূর পর্যন্ত আমি হেঁটেছি, কিন্তু এই ভিডিওটা করার জন্য পর্যাপ্ত জায়গা পাইনি। যেখান থেকে পেয়েছি যতটুকু দেখাতে পারলাম, আমি বলে আপনাদের আরেকটু সহজ করে দেব। এরকম জাল নদীতে প্রচুর মানুষ ফেলে থাকে, আর প্রত্যেকেই অল্প স্বল্প মাছ করে প্রত্যেক বাড়ি উঠাচ্ছে, এবং বেশিরভাগ হলো ছোট মাছ টাইপের, যেগুলো আহ, খুবই সুস্বাদু মাছ। আমি খেয়ে আসলে আমার তাক লেগে গেল, কারণ নদীর মাছ তো খাই, এরকম তাজা টাটকা উঠানো মাছ সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ালো, খুবই মজাদার ছিল। যা কিনা আমরা শহরে মাছ দেখে চিনতে পারি না। অনেক সময় পুকুরের মাছই নদীর মাছ বলে দিয়ে দিলে পরেও আমরা ওটা নিয়ে হয়তো খেয়ে ওই তৃপ্তিটা আসলে পাই না, মনের শান্তি। কিন্তু এখানে একেবারেই পুরোপুরি শান্তির সাথে মাছটা খেলাম, পুরো তৃপ্তি সহকারে। আর এই মাছগুলো যেভাবে পানিতে বড় হয় প্রাকৃতিকভাবে, কোনো ওষুধ সার কোনো কিচ্ছু না, আর যেগুলো পুকুরে তৈরি হচ্ছে আসলে সেগুলো তো অত স্বাদ আমি পাইনি। সবসময় আমরা এই মাছের খুব কদর করে থাকি, কিন্তু পর্যাপ্ত না থাকায় আমরা ও মাছটাও প্রচুর পরিমাণে এখন খাচ্ছি, পুকুরের মাছ। নাহলে খাবারের যে সংকট, মাছের যে সংকট, এটা আসলে লাঘব হতো না। তো ওটাও একটা ভালো দিক। পর্যাপ্ত মাছ না মেলার জন্য আমরা একটা বিকল্প বেছে নিয়েছি, কিন্তু এই মাছের যে অভাব, সেটা আমরা উপলব্ধি করি যখন আমরা এই মাছটা না পাই। তবে স্বাদ, গুণগত মান এই মাছের সেই আগের মতোই আছে। এখানে কোনো সৃষ্টিকর্তা কার্পণ্যতা করেন নাই, যে জন্য খেতে এত মজা লেগেছে। বলাই বাহুল্য, সবাই খেয়ে থাকবেন। কিন্তু মেন যে জিনিসটা সেটা হলো, আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, যে এইভাবে মাছ ধরা অনেক ছেলেমেয়েরাই শহরের বাসায় থেকে দেখেনি। আমি চেষ্টা করছি যে ভেসাল দিয়ে যেভাবে মাছ ধরে এই জিনিসটা অন্ততপক্ষে দেখানোর। এই যে মাছটা উঠাবে এখন আস্তে আস্তে, চার কোনায় এই জালটা বেঁধে রাখা, দুইটা বাঁশের মাধ্যমে, আর একটা বাঁশ দিয়ে জালটা ফেলে রাখে, পরে ওটার সাহায্যে আস্তে আস্তে টেনে উঠানো। তারপরে যে মাছটা পায় সে মাছটা আবার উঠায় ওখান থেকে সংরক্ষণ করে। এই বিষয়টা আসলে আমরা দেখেছি, কিন্তু ছেলেমেয়েরা হয়তো দেখেনি, বা নতুন প্রজন্ম তারা অনেকেই গ্রামের সঙ্গে পরিচিত না। যেহেতু সময় পেয়ে গেলাম আজকে, অনেক সময় পেলাম, তো চেষ্টা করলাম যে এইভাবে দেখানো যায় কিনা। দেখতে পাচ্ছেন ওই যে মাছ দৌড়াদৌড়ি করতেছে, ছোট ছোট মাছ, খুবই সুস্বাদু, মানে চিন্তাই করা যায় না। অল্প মাছ পড়লো, কিন্তু এইভাবে করে অল্প অল্প করেই সারাদিনে একটা জালে মোটামুটি তাদের খাওয়ার মাছটা, এবং সাথে তারা কিছু মাছ হয়তো বিক্রিও করতে পারে আমি শুনেছি। কারণ যে মাছটা পড়ে এত মাছ তাদের লাগে না। তো প্রচুর মাছ প্রত্যেকেই ধরতেছে, ভালো লাগলো দেখে। অনেকগুলা জাল আমার চোখের সামনে আছে, মানে আমি ক্যামেরাতে অত সুন্দর করে বোঝাতে পারছি না। তবে অবশ্যই আপনারা দেখে থাকবেন, যারা দেখেছেন, যে একটা নদীতে কিছু দূর পর পর এই জাল নিয়ে অনেকে বসে থাকে এবং প্রত্যেকেই মাছ উঠায় কম বেশি। আর সব থেকে বড় কথা যে গ্রামে বেশ কিছু জিনিস, আমরা গ্রামের জিনিসগুলো মিস করি। এই ধরনের পরিবেশ আর পিওর অক্সিজেনটার চিন্তাই করা যায় না। নিঃশ্বাস টান দেওয়ার সাথে সাথেই মনে হয় যে একটা
সুন্দর একটা অনুভূতি, শরীরের কষ্ট মানে অনেক অংশে কমে যায়, এরকম একটা মানে ব্যাপার তৈরি হয় নিজের ভিতরে। সুন্দর পরিবেশ, কোলাহল মুক্ত, এত পাখির ডাক শোনা যায়, মানে আপনি আলাদা করে কোন পাখি এভাবে চিন্তা করলেও আপনার সময় অর্ধেক দিন পার হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমরা শহরে থাকতে থাকতে যান্ত্রিক ব্যাপারটা আমাদের ভিতরে এসে পড়ছে। কারণ ওই সময় মতো খাইতে হবে, সময় মতো দৌড়াইতে হবে, পরিশ্রম করতেছি আবার এসে একটু রেস্ট নিতে হবে, এই টাইপের আর কি যান্ত্রিক আর কি বিষয়টা আমাদের ভিতরে চলে আসছে। অনেকেই হয়তো এই ভিডিওটা পুরোটা দেখছেন কিনা জানি না, তবে দেখলে অবশ্যই খুশি হব। কারণ আর সব থেকে বড় কথা, এই ধরনের মাছ ধরার সঙ্গে যারা পরিচিত না, তারা যদি দেখে থাকে অবশ্যই মজা পেলে কমেন্টসে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি এ ধরনের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত, আমি সবসময় চাই এরকম প্রকৃতি সাথে থেকে কিছু করার। প্রকৃতি যে জিনিসটা আমাদেরকে দেয় আসলে বিনা স্বার্থে দেয়, কোনো স্বার্থ নেই এখানে, স্বার্থবিহীন প্রকৃতি আমাদেরকে দিয়ে যাচ্ছে, আর আমরা তার অপব্যবহার করে থাকি অনেকভাবে। তো অপব্যবহার না করে এটাকে ব্যবহার করে জীবনটাকে আরো ভালো করতে পারি, সুন্দর করতে পারি, সেদিকটা সবাই লক্ষ্য রাখি। আর সব জায়গা নিজেদের মতো করে পরিষ্কার রাখি, তাহলে কি হবে, প্রকৃতি আমাদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে, আর এই জিনিসটা বহমানই থাকবে। কারণ আমরা যে জিনিসটা সৃষ্টিকর্তার থেকে এমনি এমনি পাচ্ছি, এর কদরটা সবসময় আমরা কম করে থাকি। আমরা আরো একে সুন্দর করতে পারি, সুন্দরের থেকে সুন্দর করতে পারি। যেরকম যারা গাছ লাগাচ্ছেন না, তারা এখন ভালো করে একটা জায়গা পরিচর্যা করতে পারেন গাছ লাগিয়ে, সে জায়গা থেকে সবাই অক্সিজেন পাবে, সবাই উপকৃত হবে, নিজেও আপনি উপকৃত হবেন। একটা গাছের অনেক রকম উপকারিতা থাকে, উপকার থাকে। যেরকম শুনেছি নিম গাছ একটা এমন একটা ঔষধি গাছ, চিন্তাই করা যায় না, একটা গাছে অনেক ধরনের উপকার থাকে। তো সবাইকে বলবো, আসেন গাছ লাগান। আর দ্বিতীয়ত, প্রকৃতি আপনাকে যা দিচ্ছে ফিরে দেওয়ার তো আর কিছু নাই, তবে এই ধরনের কোনো কাজ যদি আমরা করতে পারি আসলে ভালো কিছু হবে। আর এই যে নদীকেও আমরা পরিষ্কার রাখবো, নদীর থেকে আমরা যা পাচ্ছি তা তো নিচ্ছি, তার দেওয়ার তো কিছু নাই, তারপরেও আমরা কিছু দিতে পারলে নদীও আমাদেরকে দিতে থাকবে। এসব কথা থাক, সব থেকে বড় কথা একটাই, যে আমি যেখানে আছি সেখানে যে মাছ মারাটা হচ্ছিল সবাইকে দেখানোর জন্য। ধন্যবাদ।